ভবতোষকে পুলিশে দিয়ে ইন্দ্রাণীর সম্মান বাঁচিয়ে বাজিমাত করল কুসুম। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুম বলে, ঈশান সাহেব, উনার খুনের দায়ে কি ভবতোষবাবু আপনাকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছেন? ঈশান বলে, জাদুঘর, এটা কি করে সম্ভব? আমি তো নিজের চোখে দেখেছিলাম। কুসুম বলে, এটা ভবতোষ প্রামাণিকের একটা চাল। উনি আপনাকে দেখানোর জন্য ঈশিকা ম্যাডামকে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে বোঝা যায় উনি মারা যাচ্ছেন। কি ঈশিকা ম্যাডাম, ঠিক বললাম তো? ঈশিকা বলে, ঠিক বলেছেন। এভাবে ঈশানকে ফাঁসাতে চেয়েছেন। ভবতোষ বলে, আমি বুঝতে পারছি আমাকে ফাঁসানো হচ্ছে, আর এই শখটা হয়েছে ওই কাজের মেয়ের চাল। আমি বলছি এটা ঈশিকা না, আসল ঈশিকা মারা গেছে। ঈশিকা বলে, আমি ঈশিকা, আর আমি এখনও বেঁচে আছি। আপনার মিথ্যে নাটক সব শেষ। কুসুম বলে, ভবতোষ প্রামাণিক, আজ এখানে সব খোলসা হওয়ার আগে এই বাড়ির বাইরে কেউ যেতে পারবে না। রাজ বলে, অদ্ভুত ব্যাপার তো, যার খুনের দায় আমার ছেলের ঘাড়ে সে আদৌ মারা যায়নি। কি ভয়ঙ্কর প্ল্যান। কিন্তু কুসুম, তুমি পুরো ব্যাপার ধরলে কি করে? ইন্দ্রাণী বলে, কুসুম, তুমি যা জানো সবটা বলো। ঈশান বলে, মা, আমরা সবাই যেমন বিশ্বাস করেছিলাম ঈশান এটা করতে পারে না, তেমন প্রথম দিন থেকেই কুসুমও ভেবেছিল এটা ভবতোষের চাল, আর তখন কোনো প্রমাণ খুঁজে পাচ্ছিলাম না। তখনই ভবতোষ প্রামাণিক প্রথম ভুলটা করে। কুসুম বলে, তাই এতদিনের সাজানো চাল নষ্ট হয়ে যায়। আমাকে ক্ষমা করবেন দেবীমা। গতকাল আপনার অনুমতি না নিয়ে আমি আর ছোট সাহেব ভবতোষ প্রামাণিকের সাথে দেখা করতে গেছিলাম। আয়ুষ বলে, গতকাল আমরা আপনার ডেরা থেকে বাড়ি ফিরতে বের হয়েছিলাম, কিন্তু ফিরতে পারিনি। ঈশান বলে, মার ভাইদা মার, যে যন্ত্রণা ও আমায় দিয়েছে মার ওকে। আয়ুষ বলে, গল্পে আর একটা টুইস্ট আছে। ভবতোষবাবু, যাদের আপনি ভাবছেন আপনার ভাড়া করা লোক, তারা আপনার না, আমাদের লোক। ওরা সেই সব জিনিসও রেকর্ড করেছে যেটা আপনার বিরুদ্ধে। ভবতোষ মনে মনে বলে, আমি এত বোকা যে কিছু বুঝলাম না, নাকি আমি সত্যি ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম? কুসুম বলে, ভবতোষবাবু, আপনি এক অদৃশ্য চক্রে আটকে গেছেন, যেখান থেকে বের হবার রাস্তা আপনার জানা নেই। আপনাকে আমি বারবার বলেছিলাম, কিন্তু আপনি প্রতিশোধ নিতে চেয়েছেন। আপনি চেয়েছেন যাতে দেবীমা আপনার সামনে মাথা নত করেন। ইন্দ্রাণী বলে, শুধু শুধু জ্ঞান দিও না কুসুম, বিফলে যাবে। তুমি বরং বলো, ডেরায় ফিরে গিয়ে কি হয়েছিল? কুসুম বলে, আমরা ওনার ডেরায় ফিরে যাওয়ার পর ঈশিকা ম্যাডামকে সত্যি ওখানে খুঁজে পাই। তারপর ওনার কথা শুনে আমরা ওনার সাথে কথা বলি। আয়ুষ বলে, মা আমাদের শিখিয়েছেন মেয়েদের সম্মান করার থেকে এই পৃথিবীতে আর কিছু নেই। ঈশান এতদিন ভবতোষ প্রামাণিকের কথায় যা করে এসেছে, এটা শুধু তোমাকে বাঁচাতে করেছে। ঈশিকা, যাতে তোমার বদনাম না হয় সেজন্য এই সব করেছে। কুসুম বলে, ঈশান সাহেব ওই ফর্মুলাটা চুরি করে কোনো ভুল কাজ করেনি তো? যেখানে একটা মেয়ের সম্মান জড়িয়ে থাকে, সেখানে পরিবার নিজেদের সর্বস্ব কিছু দিয়ে দিতে পারে। ঈশিকা বলে, আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি ঈশানের চেয়েও বেশি ঈশানের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে চাই। আমার জন্য ঈশানের স্ত্রীর জীবনটাও নষ্ট হয়ে যেত যদি তিনি ভবতোষ বাবুর তোলা ছবিগুলো বিশ্বাস করতেন। অনুশ্রী বলে, ঈশিকা, আমি ঈশানকে ভালোবাসি, সম্মানও করি আর বিশ্বাসও করি। আমাদের ভালোবাসা এত ঠুনকো নয় যে একটা ঝড় আসবে আর সব উড়ে যাবে। ঈশিকা বলে, আমার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে এই লোকটা আমায় ফাঁসিয়েছে। আমার মায়ের ক্যান্সার ধরার পর আমি পয়সার জন্য হন্যে হয়েছিলাম। এই লোক আমাকে লোভ দেখিয়ে ভুল কাজ করিয়েছে। কুসুম বলে, ঈশিকা ম্যাডাম, আপনার জীবনের এই অংশ শেষ। আজকের পর আর আপনাকে এই লোকের কথা শুনতে হবে না। আপনি এখন ভবতোষ প্রামাণিকের থেকে মুক্ত। ঈশিকা বলে, আমার ভাগ্য ভালো, আমি এই লোক থেকে মুক্ত। আয়ুষ আর কুসুম আমার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে, তাই এই ঋণ শোধ করার জন্য সবটা আমায় বলতেই হতো। কুসুম বলে, ভবতোষ প্রামাণিক মুখ লুকায় আপনার মতো লোক। আমি সকালবেলা গেছিলাম আপনার ডেরায় ঈশিকা ম্যাডামকে তুলে আনতে। আপনি ভাবলেন কি করে দেবী মায়ের এত বিপদের সময় কুসুম থাকবে না? ঈশিকা বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনাদের অনেক সমস্যা হয়েছে। ইন্দ্রাণী বলে, জীবনে যত সমস্যাই হোক ঈশিকা, কখনো অন্যায়ের আশ্রয় নিও না। ঈশান বলে, ঈশিকা, তুমি আমায় একবার বলতে পারতে, আমি নিজে মা ভাইদার সাথে কথা বলতাম, আমি নিজে আন্টির সব চিকিৎসার ব্যবস্থা করে দিতাম। তুমি এসব কেন করতে গেলে? ঈশিকা বলে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। কুসুম বলে, দাঁড়ান ভবতোষ প্রামাণিক, আপনি এই বাড়িতে এসেছিলেন নিজের ইচ্ছায়, বেরোবেন আমাদের ইচ্ছায়। আপনারা ভেতরে আসুন। পুলিশ বলে, ভবতোষ প্রামাণিক, গাঙ্গুলি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আপনাকে পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে। ভবতোষ ইন্দ্রাণীর পা ধরে বলে, ক্ষমা করে দিন শেষবারের মতো। ইন্দ্রাণী বলে, চলে যাও এখান থেকে। ভবতোষ বলে, এই মেয়েটা আমার সর্বনাশ করেছে বলে কুসুমের হাত চেপে ধরে। তখন ইন্দ্রাণী লাথি মারে ভবতোষকে। ইন্দ্রাণী বলে, মেয়েদের যারা সম্মান করে না ইন্দ্রাণী গাঙ্গুলি তাদের শাস্তি দেয়। অফিসার, নিয়ে একে। ঈশান বলে, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ইন্দ্রাণী বলে, জীবনে একটা ভালো কাজ করে ক্ষমা চাইছ ঈশান? এইবারে আমি বলতে পারি তুমি সত্যি সত্যি গাঙ্গুলি বাড়ির শিক্ষায় শিক্ষিত। রাজ বলে, ঈশান, তুই অনুশ্রীকে নিয়ে ঘুরে আয়, কাল এসব ছবি দেখে ও কিন্তু তোকে ভুল বুঝেনি।
আয়ুষ বলে, থ্যাংক ইউ কুসুম, আজ তোমার জন্য গাঙ্গুলি বাড়িতে আবার খুশি ফিরে এসেছে। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।